গোরা এলাকে তার ফুলশয্যার রাতে তার গিফট দেয় তাদের ডিভোর্স পেপার। তখনই দেখা যায় এলা গোরার সামনে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে আর বলে, আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না, আমি আপনার কাছ থেকে 6 মাসের সময় নিচ্ছি, এরপরে আমি এমনিতেই চলে যাব। এই কথাটা শুনে ওদিকে আবার মৈনাক খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ওরা এলার কাছাকাছি আসলে এলা খুব ভয় পায়। তখনই বলে যে, কি করছেন আপনি? আপনি এমনটা করছেন কেন মিস্টার সেন? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তখনই দেখা যায় গোরা এলার মাথার উপর জল ঢেলে দেয় আর বলে, নিজেকে কি মনে করো তুমি? নিজেকে বড় মহৎ মনে করছো? তুমি আমার কাছে আর নাটক করবে না, একদম নাটক করবে না এলা, আমি তোমাকে একদম বিশ্বাস করি না। তখনই এলা বলে, কি হয়েছে মিস্টার সেন, আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করছেন কেন? আপনি এত এমন ব্যবহার করেন না, তাহলে আপনার কি এমন হলো? তখনই দেখা যায় যে গোরা বলে, তোমার কি মনে হয় যে আমি তোমার সঙ্গে এখানে ফুলসজ্জা করব, ভালোবাসবো? কি মনে হয় তোমার? তুমি একটা ঠক, তুমি সব সময় নাটক করো, তুমি মানুষের জীবন নিয়ে খেলা করো, এই ভালোবাসা নিয়ে খেলা করো, আমি তোমাকে একদম ভরসা করি না। তখনই দেখা যায় যে এলা বলে, কি হয়েছে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, এভাবে কথা বলবেন না, যেটা বলবেন স্পষ্ট করে কথা বলাটাই আমি পছন্দ করি। তখনই গোরা বলে, নাটক করছো? নাটক করা হচ্ছে এখানে? আমি এখানে নাটক দেখতে আসিনি, যেটা সত্যি আমি সেটাই করছি। তখনই দেখা যায় যে এলা বলে ওঠে, আমি সত্যি বলছি মিস্টার সেন, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি এমন কেন করছেন? তখনই দেখা যায় গোরা বলে, এই যে এলা, এই সবকিছু তুমি এই সম্পত্তি দেখে করেছো না, আমার টাকা পয়সা দেখে আমাকে বিয়ে করেছো। তুমি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না, তুমি সবসময় মানুষের জীবনে ভালোবাসা নিয়ে খেলা করো। তখনই দেখা যায় এলা রেগে যায় আর বলে, মিস্টার সেন, আপনি এভাবে আমাকে কথা বলতে পারেন না, আমি কারোর সঙ্গে ভালোবাসার নাটক করিনি, আমি শুধু একজনকেই ভালোবেসেছি, সেটা আমি আপনাকে আমার বিয়ের আগেই বলে দিয়েছিলাম যে আমি শুধু বদিদাকেই ভালোবাসতাম, আমি অন্য কারোর সঙ্গে কোনো ভালোবাসার খেলা খেলিনি, তাই আমাকে এ ধরনের কথা একদম বলবেন না। তখনই দেখা যায় যে গোরা বলে যে, কেন, ওই লোকটা ছাড়া কি আর তোমার জীবনে কেউই আসেনি? তুমি আমার সঙ্গে নাটক করছো? তখনই দেখা যায় যে এলা বলে, আমি কোনো নাটক করছি না, আমি যেটা সত্য সেটাই বলছি। দেখুন আপনার কি হয়েছে, আপনি কি বুঝে এমনটা করছেন, সত্যি আমি কিছু বুঝতে পারছি না। বিশ্বাস সেন, এভাবে কথা না বলে আমাকে পুরোপুরি বলে দিন যে আসলে কি হয়েছে। তখনই গোরা বলে, কেন কেন তুমি এত নাটক করলে আমার সঙ্গে? জানো, যেদিন আমি তোমাকে প্রথমবার বিশ্বাস করতে শুরু করেছিলাম, হয়তো ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা, তুমি আর 5টা মেয়ের মতো লোভী নয়, কিন্তু তোমাকে যত দিন যাচ্ছে তত এখন চিনছি, তুমি আর 5টা মেয়ের মতোই খুব লোভী। তুমি আমার টাকা, অর্থ, বাড়ি গাড়ি সবকিছু দেখে বিয়ে করেছো। তখনই দেখা যায় যে এলা বলে, না আপনি ভুল করছেন, আমি আপনার কিছু দেখে আপনাকে ভালোবাসিনি, আমি নিচে সবার সামনেও যে কথাটি বলেছি সেটাই সত্য। তখনই গোরা বলে, কি বলতে চাচ্ছ তুমি? তখনই এলা বলে, আমি কি বলতে চাচ্ছি, আমি সবার সামনে বলেছিলাম যে আমি যদি এই বিয়েটা না করতাম তাহলে দাদুর সম্মান নষ্ট হতো, এবারই সম্মান নষ্ট হতো, আর আমার মামারও কিছু টাকার ঋণ ছিল, এই জন্যই আমি বিয়েটা করেছি, তাছাড়া অন্য কোনো কারণ নেই আমার। তখনই গোরা বলে, আমার সঙ্গে আর অভিনয় করবে না, তোমার অভিনয় আমি আর বিশ্বাস করি না, তোমার এই চোখের জলটাকেও আমি আর বিশ্বাস করি না, তুমি আমার সঙ্গে একদম নাটক করবে না, তুমি প্রত্যেকটা ছেলের সঙ্গেই এরকম ভালোবাসার নাটক করো, তোমার জন্য অনেক ছেলেরা এখনো কষ্ট পাচ্ছে, তাই তুমি আমার সামনে এসব নাটক একদম করবে না। তখনই এলা বলে, দেখুন আপনি সত্যি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন মিস্টার সেন, আপনি যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না, আমি তো আপনাকে বলছি, কে কি আপনাকে বলেছে সেটা আমাকে বলে দিন, কেন আপনি বলছেন না? তখনই দেখা যায় গোরা বলে, নাটক হচ্ছে, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? তখনই এলা বলে, না আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলুন। তখনই দেখা যায় গোরা বলে, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আমি তোমার সঙ্গে এই সম্পর্কটাতেও থাকতে চাই না। তখনই এলা বলে, আমি থাকতে চাই, এটা আপনার ঘর মানে আমার ঘর, এই সব কিছুর অধিকার আমার আছে আর সেটা আপনি দিয়েছেন, কিন্তু আপনি আমাকে এখন সত্যটা বলবেন, না হলে আমি আপনাকে এখান থেকে কোথাও যেতে দেব না। তখনই গোরা বলে, আমি কিছুই বলতে পারবো না, আমি তোমাকে সেই সব অধিকার থেকে আজকেই মুক্ত করে দেব। তখনই দেখা যায় এলা বলে, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে মিস্টার সেন, আপনি কি কথা বলছেন? এ ধরনের কথা একদম বলবেন না মিস্টার সেন। তখনই দেখা যায় গোরা বলে,
আমি যেটা সত্য সেটাই করছি। তখনই দেখা যায় যে এলা বলে, আপনি ভুলে যাবেন না যে আমি কোনো ছেলের সঙ্গে অভিনয় করি না। আমি যত যা করেছি, হ্যাঁ আমি ভালোবাসাটাও বিশ্বাস করি। আর আপনি খুব ভালো করেই জানেন আমি ভালোবাসাটাকে সম্মানও করি। তাই আমি ভালোবাসা নিয়ে কোনো নোংরা খেলা খেলি না। তাই এ ধরনের দোষ আমাকে একদম দেবেন না মিস্টার সেন। তখনই দেখা যায় গুড়া বলে ওঠে, আমি যা বলেছি সত্য বলেছি। আসলে আসলে এলা তুমি খুব ঠকবাজ একটা মেয়ে। তুমি আর 5টা মেয়ের মতো। তোমার সঙ্গে কথা বলতে আমার আজকে ঘেন্না করছে। তখনই দেখা যায় এলা বলে, এতটাই আমাকে ছোট ভাবেন আপনি, এতটাই খারাপ ভাবেন যে আপনি এ ধরনের কথা বলতেও দুবার ভাবছেন না? তখনই গোরা বলে, না আমি ভাবছি না, যেটা সত্য সেটা আমি সবসময় বলে যাব। কারণ তুমি একটা ঠকবাজ মেয়ে, তুমি ঠকবাজ করে আমাকে বিয়ে করেছো। তখনই এলা বলে, আমি ঠকবাজ করে বিয়ে করিনি, বিয়েটা আপনিই সিদ্ধান্ততেই হয়েছে, তাই আমি বিয়েটা করতে বাধ্য হই। দেখুন আমার জীবনে এখন আর কোনো ভালোবাসা নেই। আমি বদিদাকে ভালোবাসতাম। বদিদা যখন আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে ভালো থাকার চেষ্টা করলো তখন আমি বদিদাকে ভুলে গেছি। এরপরে অন্যদিকে দেখা যায় মৈনাক বাইরে একা একা খুব রেগে কথা বলতে থাকে। আর তখনই সেখানে গুনগুন চলে আসে আর বলে, কি হয়েছে দাদা ভাই, তুই এখানে এরকম ঝড় বৃষ্টির রাতে কি করছিস? তখনই দেখা যায় মৈনাক বলে ওঠে, আমি কিছুতেই সহ্য করতে পারছি না যে গোরা আর এলা আজকে সারা রাত এক ঘরে থাকবে। তখনই গুনগুন বলে ওঠে, ঠিক বলেছিস দাদা ভাই, আমিও এটা মেনে নিতে পারছি না। চিন্তা করিস না দাদা ভাই, আমি সবকিছু তাড়াতাড়ি শেষ করে দেব। তখনই দেখা যায় যে মৈনাক বলে, হ্যাঁ বোন, আমিও এই গোরা আর এলাকে কিছুতেই একসঙ্গে থাকতে দেব না। এলা শুধু আমার, আমি এলাকে নিয়ে থাকতে চাই। এলাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর এলাকে পাওয়ার জন্য আমি সব রকমই শুরু করতে পারি, অন্যায়ও করতে পারি। এরপরে অন্যদিকে দেখা যায় যে গোরা এলাকে বলে, তোমার সব থেকে আজকে ভালো একটা গিফট এনেছি, যেটা পেলে তুমি খুব খুশি হয়ে যাবে। তোমারও লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার রাস্তাটাও সহজ হয়ে যাবে। তখনই এলা বলে ওঠে, আপনি কি বলতে চাচ্ছেন মিস্টার সেন? আমি কিন্তু তখন থেকে আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন আপনি কিসের ভিত্তিতে আপনি এতগুলো কথা আমাকে বলছেন? তখনই দেখা যায় যে গোরা বলে ওঠে, কেন বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? আমি কিন্তু ভালোই বুঝতে পারছি যে তুমি শুধু আমার সম্পত্তির জন্য এই সব কিছু করছো। চিন্তা করো না, তুমি যত টাকা চাও তত টাকাই আমি তোমাকে দিয়ে দেবো। 1 টাকাও আমি কম দেবো না। কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাবে, চিরদিনের মতো চলে যাবে। আমি তোমাকে আমার লাইফে আর দেখতে চাই না। তখনই এলা বলে, মিস্টার সেন আপনি এভাবে আমাকে কথা বলবেন না। মিস্টার সেন কেন এভাবে কথা বলছেন? তখনই গোরা বলে, কিসের জন্য বলছি এখনো তুমি বুঝতে পারছো না? এরপরে দেখা যায় এলা বলে, না আমি বুঝতে পারছি না। দেখুন এবার আমাদের সবেমাত্র বিয়ে হলো, এখনই যদি আপনি এভাবে আমার সঙ্গে ঝামেলা বাঁধান তাহলে দাদু কষ্ট পাবে, এমনকি আপনার বাবাও কষ্ট পাবে। তখনই গোরা বলে ওঠে যে গোরার সৎ মাও খুব খারাপ একটা মহিলা, ঠিক তার মতো তুমি এলা। তখনই দেখা যায় যে এলা বলে, দেখুন আপনি মামনিকে নিয়ে আর কোনো খারাপ কথা বলবেন না, মামনি খুব ভালো মানুষ। তখনই গোরা বলে, দুদিন আসা হলো না, এখনই মামনি মামনি করছো? তোমাকে মামনি বলার অধিকার কে দিয়েছে? তখনই দেখা যায় এরা বলে, সেটা আপনি দিয়েছেন মিস্টার সেন। আপনি আমাকে 7 পাক ঘুরিয়েছেন, মাথায় সিঁদুর পরিয়ে এ বাড়িতে নিজের স্ত্রী করে নিয়ে এসেছেন। তাই আপনার মামনি মানে আমার মামনি, আপনার বাবা মানে আমার বাবা, আপনার দাদু আমার দাদু, আপনার কাকা কাকি সবাই আমারও, এজন্য আমি তাদেরকে ডাকতে পারি। তখনই গোরা বলে, সেটাও আমি আজকেই শেষ করে দেব, আর কখনোই আমার আত্মীয় স্বজনকে আর ডাকতে হবে না। তখনই এলা খুব ভয় পেয়ে যায় যে এটা কি রূপ দেখছে গোরার। তখনই দেখা যায় এলা বলে, আপনি কি বলছেন? আপনি এমনটা বলবেন না মিস্টার সেন। তখনই গোরা বলে ওঠে, হ্যাঁ আমি এমনটাই বলছি, আমি যেটা করব আজকে সেটা তোমার জন্য ভালো হবে। এখনই এলা বলে ওঠে, দেখুন আপনি এভাবে কথা বলবেন না, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনার মনের মধ্যে কি এত প্রশ্ন আছে সেটা আমাকে করলেই তো হয়। এভাবে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাভাবে কথা বললেই তো আমি সোজাভাবে উত্তরটা দিতে পারি। তখনই গোরা বলে, আমি কোনো কথাই তোমার সঙ্গে বলতে চাই না, তুমি একটা ঠকবাজ, তুমি তুমি আমাকে নিয়ে খেলছো। এরপরে গোরা মনে মনে ভাবতে থাকে যে তাকে মৈনাককে বলতে শুনেছিলাম যে মৈনাকের সঙ্গে নাকি এলার সম্পর্ক ছিল। এলা নিজে মুখে মৈনাককে ভালোবাসার কথাটা বলেছিল। তারপরেও আমি কি করে আমার বেস্ট ফ্রেন্ড
ভালোবাসা আমি কেড়ে নেব, আমি আমার বন্ধুর ভালোবাসা কিছুতেই কেড়ে নিতে পারবো না। এজন্য আমি এলাকে ছেড়ে দেব, এলাকে মুক্ত করে দেব, যাতে মৈনাক এলাকে বিয়ে করে ওরা সুখী হতে পারে, ওরা ওদের মতো থাকতে। তখনই এলা বলে ওঠে, কি হয়েছে মিস্টার সেন, আপনি এভাবে চুপ করে আছেন কেন? তখনই দেখা যায় গোরা বলে, তোমার গিফট। এরপরেই দেখা যায় যে যখনই পেপারটা এলার হাতে দেয়, এলা বলে, মিস্টার সেন এটা কি দিচ্ছেন? তখনই গোরা বলে, খুলে দেখলেই তো হয়। তখনই এলা খুলে দেখে যে ওটা ডিভোর্স পেপার। তখন চোখে জল এসে যায় এলার। আর তখন এলা বলে, মিস্টার সেন আপনি এটা কেন দিলেন আমাকে? আজকে আপনি ডিভোর্স পেপার আমাকে দিয়ে দিলেন? তখনই গোরা বলে, হ্যাঁ ডিভোর্স পেপার দিয়েছি, খালি সইটা করে দেবে, তাই আমাদের আলাদা হয়ে যাওয়া হবে। তোমাকে আমি এটাই দিয়েছি, তুমি এখনই এটা সই করে এখান থেকে চলে যেতে পারো। তখনই এলা বলে ওঠে, দেখুন এটা করলে আপনাদের সম্মান নষ্ট হবে, আমি সেটা হতে দিতে পারি না। তখনই গোরা বলে, সেটা আমার উপরে ছেড়ে দিলেই হয়, আমি সেটা দেখে নেব। আমি যেটা দিয়েছি সইটা করে দিয়ে এখান থেকে চলে যাও, আর যত টাকা লাগবে সেটা বলে যাও, আমি এখনই তোমার টাকা দিয়ে দিচ্ছি। তখনই এলা বলে ওঠে, আমার কোনো টাকা লাগবে না, আমার কোনো লোভ নেই, আমি কিচ্ছু চাই না, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা আমি মেনে নিতে পারছি না, তাই আমি এই ডিভোর্স পেপারে সই করতে পারবো না। হ্যাঁ আমি আপনাকে একটা কথা দিতে পারি, যেহেতু আপনি আমাকে ভালোবাসেন না, সেজন্য আমি আপনাকে বলছি যে আপনার কাছ থেকে আমি 6 মাসের সময় চাচ্ছি। এই 6 মাস পরে আমি নিজে থেকে এ বাড়ি থেকে চলে যাব, আপনার জীবন থেকে চলে যাব, আর কখনো এখানে ফিরে আসবো না। কিন্তু এখন আমাকে চলে যেতে বলবেন না, আমি আপনাকে শিখিয়ে যেতে চাই যে ভালোবাসা কেমন হয়। আসলে আপনার মধ্যে কোনো ভালোবাসা বলে কোনো বস্তু নেই, তাই আমি আপনাকে ভালোবাসাটা শিখিয়েই এখান থেকে চলে যাব, শুধু এটুকুই আমাকে সময় দেন। তখনই দেখা যায় গোরা কোনো কথা বলে না, এদিকে এলার চোখে শুধু জল। এরপরে গোরা বলে, কি হয়েছে এলা, চোখে জল কেন তোমার? তখনই এলা বলে, সেটা আপনাকে দেখতে হবে না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।